তো একদম মাশাআল্লাহ। তোমার কাছে বাংটি টাকা আছে কার কাছে? তুমি দিছো কয় টাকা আছে বাংটি? আসিতেছে আজের আম্মু। ওয়াও আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? সবার ঈদ কেমন কাটলো? অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো বেশ ভালোই আনন্দ করেছি। তো চাঁদরাতের দিন মেহেদি নিয়ে আসছিল, ওদিন আমি শপিংয়ে গেছিলাম, মেহেদি আনতে ভুলে গিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া মেহেদি এনে দিয়েছে, মাত্র একটা মেহেদি শেষ করতে পেরেছি। আসলে ঈদ মানে আমার কাছে মেহেদি ঠামার দিতেই হবে, 2 হাত ভরা মেহেদি থাকতে হবে। তাও এবারের কিন্তু বেশ একটা গর্জিয়াস মেহেদি দিতে পারি নাই, কারণ আমার ননদ যে মেহেদি দেয় সে সবাই খেয়ে মেহেদি দিয়েছে এপার ওপার, তাই আমার বেশি একটা মেহেদি দেওয়া হয়নি। তুমি পাঞ্জাবি পরছো? আয় চালি আমাকে একটু ঈদ মুবারক বলো তো, বলো ঈদ মুবারক বলো। হুম বলো। হুম হ্যাঁ ঈদ মুবারক বলো। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক। তো সকাল থেকে আমার ছেলেকে আমি ঈদ মুবারকটা শিখিয়েছি, সবাইকে ঈদ মুবারক বলার জন্য। তো আমাকে অনেক কষ্টে সে ঈদ মুবারকটা বলেছে। তো আমরা তো সবাই ঘুরতে চলে যাব, তাই ঘুরতে যাওয়ার আগে কিন্তু মাংস ভাত খেয়ে নিচ্ছি। ঘুরতে গেলে সবার বাসায় চেমাই চিনি বিরিয়ানি এগুলো খেতে খেতে আর ভাতই খাওয়া হবে না, তাই ঠিক করে নিয়েছি আপনাদের ভাই আর আমি আগে ভাতই খেয়ে নিয়েছি। আসলে ঈদের দিন সবার বাড়িতে না গেলেও অনেকেই রাগ করে, সবাই শুধু ডাকে। ঈদের দিন যেভাবে ডাকে সেরকম যদি প্রতিদিন থাকতো তাহলে তো কোনো কথাই থাকতো না। তো কত সুন্দর করে ভাত খেয়ে এখন বের হয়ে যাব। আসলে ঘরের বউ হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত কোনো দিনই সামাই সিনি এগুলো নিয়ে আমার চিন্তা করতে হয়নি। তো সব কিছু আমার শাশুড়ি আম্মাই করে ফেলে আগে থেকে। ঘুরতে গেছিলাম আর আপনাদের ভাই বলতেছে তোমার কি কোনোদিন বাবার বাড়িতে ঈদ করতে ইচ্ছে করে? আমি বলছি না, কারণ আমার সব আনন্দই তোমাদের ঘিরে, তাই আমার কোনোদিন বাবার বাড়িতে যেতে ইচ্ছেই করে না। এদিকে ওরা যাচ্ছে, ওরা নানুর বাড়িতে যাচ্ছে কাছে। বলো আম্মু ঘুরতে যাই। আচ্ছা যাও, বাই। বলো ঈদ মুবারক। বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও। তো এই যে ওরা চলে গিয়েছে, এদিকে আমি রেডি হয়ে গিয়েছি। তো রেডি হয়ে আমরা পাশের বাসায় গেছিলাম, আমার ননদ আসছিল, বলছে চলো বাসায় যাই। তো বাসায় গিয়ে কিছু ছবি তুললাম। ঈদের দিন বেশি একটা ভিডিও করতে পারি নাই, গ্যালারি ভরা শুধু ছবি আর ছবি। এদিকে ছেলে কয় টাকা পাইছে এগুলো এখন গুনতে বসে গেছি। ছেলেকে মাশাল্লাহ সবাই 100 করে দিয়েছে, কেউ বাকি টাকা দেয় নাই, তাই দেখতে পাচ্ছি। তো কিছু টাকা হয়েছে, কিন্তু আমার ছেলে প্রতি বছর তার নানুর বাড়ি থেকে সালামিতা পায় না, কারণ আমার ওদের বাবার বাড়ি অনেকটাই দূরে। তো এগুলো হচ্ছে বাবার বাড়ি থেকে পাওয়া, নানার বাড়ি থেকে কোনো সময় পাওয়া হয় না। আমরা শ্বশুর বাড়িতে ঈদ করি, কোনো সময় মাথাও আনি না যে বাবার বাড়িতে ঈদ করবো। তো এদিকে দেখেন সব ঘোরাঘাড়া বাসায় চলে আসছে সালামি নেওয়ার জন্য। তোমার কাছে 30 টাকা নিলাম, ঠিক আছে? তোমার কয় টাকা দেবো? 50 টাকা দিন, তাহলে তোমার 20 টাকা দেওয়া হইলো। এদিকে সবার থেকে ওর টাকা বাংটি করে নিয়ে নিয়েছে। কোত্থেকে আসলো? ওয়াও। তো এদিকে সব বাড়িতে তো সব কিছু খাইলাম, নিজের বাড়িতে কিছুই খাওয়া হয়নি, তাই আবার নুডলস গরম দিচ্ছিলাম, নুডলস খাওয়া হবে যদি আবার শাশুড়ি মা বলে। সব জায়গায় খেয়েছি আর বাসারটা খাইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।